ভুল বোঝাবুঝি থেকে নিজেকে কি করে রক্ষা করবেন? অনেক সময় আমরা কথা বলার সময় নিজেদের কিছু ভুলবশত ভুল বোঝাবুঝি হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরুন আপনার সঙ্গে কারো কথা কাটাকাটি হলো, সেটা একটা ভুল বোঝাবুঝি নিয়ে। কোনো বিশেষ ঘটনা যেটা সম্পর্কে আপনি না জেনে কিছু মন্তব্য করেছেন বা কোনো বিশেষ ব্যক্তির উপর আপনি রাগ করেছেন। কিন্তু আদতে সেই ব্যক্তিটা সেই দোষের দোষী নয়। আপনি না জেনে তাকে অনেক ভর্ৎসনা করেছেন, অনেক কটু কথা বলেছেন। এর ফলে আপনাদের সম্পর্কে চিড় ধরেছে। সে আপনার থেকে দূরে চলে যেতে চাইছে। সে আপনাকে ভালোবাসে। সেই ভালোবাসার মুহূর্তে তার কাছে ক্ষুণ্ণ হয়ে গেছে। ভালোবাসা আপনার প্রতি নষ্ট হয়ে গেছে। সে আপনাকে ঘৃণা করতে শুরু করেছে। আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। আপনার সঙ্গে চোখ চাওয়াচাই হলেই সে রাস্তা কাটিয়ে, পাশ কাটিয়ে চলে যাচ্ছে। অথচ আপনার গায়ে গা ঠেকে গেলেও সে কথা বলছে না। এমন পরিস্থিতির সৃষ্টি হলে আপনি কী করবেন? আমার মতে বলে, প্রথমেই উচিত সে ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেওয়া, বা তাকে ক্ষমা চেয়ে বলা যে, দাদা আমার ভুল হয়ে গেছে, বা দিদি আমার ভুল হয়ে গেছে, বা ভাই বোন যাই হোক, আমার ভুল হয়ে গেছে, আমার এরকম আর হবে না, আমি খুব ভুল করে ফেলেছিলাম, তোমাকে না বুঝে অনেক কথা বলে ফেলেছি। এই যে নতি স্বীকার করে নিলেন, এতে কিন্তু তার রাগটা পড়ে যাবে। সে যদি আপনাকে প্রকৃত ভালোবাসে, দেখবেন সে আপনাকে আবার ভালোবাসতে শুরু করেছে। আপনার এই কোমল স্বভাবের জন্য, আপনার এই সঠিক ব্যবহারের জন্য, আপনার এই ভুলটা স্বীকার করে নেওয়ার জন্য। আপনি যে ভুল করেছে সেটা যদি সকপটে স্বীকার করে নেন, তাহলে কিন্তু সে না রেগে গিয়ে বা সে আপনাকে আবার ভালোবাসতে শুরু করবে, বা আপনাকে আবার শ্রদ্ধা ভক্তি সম্মান দেখাতে শুরু করবে। তাই ভুল বোঝাবুঝি হলে বা কথা কাটাকাটি হলে কখনোই উভয় পক্ষ কথা কাটাকাটি করে আরও সেই তর্কটাকে বাড়িয়ে দেওয়া উচিত নয়। দুজনের মধ্যে কারোর উচিত থেমে যাওয়া, বা যে তর্ক করছে তার দৃষ্টিতে তাকিয়ে থাকা, যে সে আর কতটা চিৎকার করতে পারে বা কতটা কথা বলতে পারে, কথা শোনাতে পারে। তার কথা স্টপ হয়ে গেলে তখন আপনি আপনার কথা শুরু করুন। তাকে বোঝান যে সে যা চাইছে বা সে যা বলতে চাইছে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি এক দোষের দোষী নন, বা আপনি দোষের ভাগিদার নন, কিন্তু সে জোর করে আপনার উপর সেই দোষারোপ করতে চাইছে। সবসময় চাইবেন আপনাদের সম্পর্কটাকে দীর্ঘদিন বজায় রাখতে। দেখুন, সম্পর্ক ভাঙতে কিন্তু কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু তৈরি করতে বছর পর বছর কেটে যায়। তাই সম্পর্কে মধুরতা সম্পর্কে জানতে গিয়ে এই ভুল বোঝাবুঝিটা করবেন না। কারণ ভুল বোঝাবুঝি হলে দুজনের মধ্যে সম্পর্ক ক্ষুণ্ণ হবে, ছিন্ন হবে, এবং দুজনে কিন্তু একে অপর থেকে দূরে চলে যাবেন। এরম করে কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়, এরম করে কিন্তু ভালোবাসা নষ্ট হয়, এইরম করেই কিন্তু আত্মীয়তা নষ্ট হয়। সবসময় বুঝে শুনে ভেবে চিন্তে কথা বলা উচিত, বা একে অপরের উপর দোষারোপ করতে গেলে তার দোষ সম্পর্কে, ত্রুটি সম্পর্কে আগে থেকে ভালো করে জেনে নেওয়া উচিত। তবে কিন্তু আপনার সেই কথাগুলো সার্থক হবে, বা কথাগুলো আপনার দাম থাকবে। নচেত